الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الذين كفروا سواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم। সর্বপ্রথমে প্রশংসা জ্ঞাপন করি সেই মহান আল্লাহর দরবারে, যিনি আমাদেরকে বসার মতো তৌফিক দিয়েছেন। সেই দরগা ইলাহিতে প্রশংসা আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অসংখ্যবার দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকে আমরা মোটামুটি কোরআন শরীফ থেকে, কোরআনুল কারীম থেকে, কোরআনুল মাজিদ থেকে কিছু কথা আলোচনা করছি। কথাগুলো ভালো করে মাথায় রাখুন। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, আমি আল্লাহ, আমাকে তোমরা ভয় করো, আমি আল্লাহ, আমার কোরআনকে তোমরা মেনে নাও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে যারা কোরআন মেনে নিয়েছিল, নবীর আদর্শকে যারা মেনে নিয়েছিল, তারাই আল্লাহর প্রিয় মাহবুব পাত্র হতে পেরেছিলেন। যারা মহান আল্লাহর কোরআনকে মেনে নিয়েছে, তারা আল্লাহর মাহবুব হতে পেরেছেন। যারা কোরআন মেনে নেয়নি, যারা নবীর কথাকে যারা মানেনি, তারা কাফের বেঈমানে পরিণত হয়েছে। আর তাদের জন্য কঠিন জাহান্নাম আল্লাহ মওজুদ করে রেখেছেন। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হে রাসূল, আপনি তাদেরকে জাহান্নামের সুসংবাদ দিয়ে দিন। যারা আমার কোরআন শরীফকে যারা মানেনি, যারা আপনার আদর্শকে যারা মেনে নেয়নি, আয় আমার নবী, তাদেরকে ওই কঠিন জাহান্নামের সুসংবাদটা দিয়ে দিন। যারা তৎকালীন জমানাতে যারা কোরআন মেনে নিয়েছে, নবীর কথাকে যারা মেনে নিয়েছে, তারা আল্লাহর প্রিয় মাহবুব এবং তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হতে পেরেছিলেন। আর যারা কোরআনের কথাকে যারা মানেনি, বাস্তবিক তাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, তাই তারা হেদায়েত প্রাপ্ত হতে পারেনি। আল্লাহর বান্দা মনে রাখুন, মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, লিমান শাআ মিনকুম মান ইস্তাকিম। হিদায়াত হলো এই মানুষটার জন্য যারা সোজা রাস্তায় চলতে চায়, তাদের জন্য হলো হিদায়াত। আর যারা সোজা রাস্তায় চলার জন্য নিয়ত করলো না, অন্তরে অন্তরে সেই নিয়ত রাখলো না, মহান আল্লাহ বলেন তাদের জন্য হিদায়াত নয়। হিদায়াত হলো তাদের জন্য যারা সোজা রাস্তায় চলতে চায়, তাদের জন্য হলো হিদায়াত। যারা সোজা রাস্তায় চলতে চায়, এই নিয়ত যারা করেছে, তাদের জন্য আল্লাহ হিদায়াত করেন। নিজে নিজে যদি অন্তর থেকে নিয়ত না করি, কোশ্চেন কালো আল্লাহ ওই মানুষদিগকে হিদায়াত প্রাপ্ত আল্লাহ করাবেন না।
আল্লাহ বান্দা মনে রাখুন, তৎকালীন জমানাতে যারা আল্লাহর কোরআনকে যারা মেনে নিয়েছিল, যারা আল্লাহর কোরআনকে যারা মেনে নিয়েছে, নবীর আদর্শকে যারা মেনে নিয়েছে, তারা আল্লাহর প্রিয় পাত্র হতে পেরেছিলেন। যারা কোরআন এবং নবীর আদর্শকে মেনে নিয়েছে, তারাই তো আল্লাহর নবীর সাহাবী রূপে গণ্য হতে পেরেছিলেন। তৎকালীন জমানাতে যারা আল্লাহর কোরআন মেনেছে, নবীর আদর্শগুলো মেনেছে, তারাই আল্লাহর প্রিয় মাহবুব বান্দা এবং বান্দি তারা হতে পেরেছিলেন। আল্লাহর বান্দা মনে রাখুন, জেনে রাখুন, তাই মহান আল্লাহ বললেন, যারা আমার কোরআনকে যারা মেনে নেয়নি, যারা আমার নবীর আদর্শকে যারা মানেনি, আমি আল্লাহ তাদের অন্তরে মোহর গুলো মেরে দিয়েছি। তাই মহান আল্লাহ বললেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। মহান আল্লাহ বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরসমূহের উপরে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আর আমি আল্লাহ তাদের চোখের উপরে আমি আল্লাহ তাদের আবরণ ফেলে দিয়েছি, তারা দেখেও তারা দেখতে পায় না। ও আলা সামিইহিম, আর তাদের কানের উপরে আমি আল্লাহ তাদের সীসা গনিয়ে দিয়েছি, তারাও যেন শুনেও যারা শুনতে পায় না। যারা শুনেও যারা শুনতে পায় না, দেখেও যারা দেখতে পায় না, মহান আল্লাহ তাদের অন্তরের সমূহের উপরে মোহর মেরে দিয়েছেন। তারপরে মহান আল্লাহ বললেন, ওয়ালা বসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আমার আল্লাহ বলেন, তাদের অন্তরে তাদের জন্য আমি আল্লাহ মহান শাস্তি রেখে দিয়েছি। আল্লাহর বান্দা মনে রাখো, যারা কোরআন মেনে নিল না, যারা নবীর আদর্শগুলো মেনে নিল না, তাদের জন্য কঠিন জাহান্নামের আগুন রয়েছে। এই সমস্ত বান্দা বান্দীদের জন্য, যারা কোরআনকে যারা অনুসরণ করেছে, যারা নবীর আদর্শকে যারা অনুসরণ করতে পারেনি, তাদের জন্য মহান আল্লাহ কঠিন আযাব রেখে দিয়েছেন। সেদিকে আমাদেরকে খেয়াল রেখেই আমাদেরকে জীবন অতিবাহিত করতে হবে। মহান আল্লাহ আমাদের সকলকে সেই কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। তাই কোরআনের প্রতি যদি আমরা দয়াশীল হই, কোরআন যদি আমরা মেনে নেই, অবশ্যই আল্লাহর প্রিয় মাহবুব বান্দা বান্দি হতে পারবো। আল্লাহর বান্দা মনে রাখুন, তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আমার আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন, নিশ্চয়ই যারা অস্বীকার করেছে, কুফরি করেছে, আয় আমার নবী আপনি তাদেরকে সতর্ক করুন আর নাই করুন, তাদেরকে ভীতি প্রদর্শন করুন আর নাই করুন। কোশ্চেন কালেও তারা ঈমান আনবে না, কোশ্চেন কালেও তারা আমি আল্লাহ আমার কোরআনকে তারা মেনে নেবে না। এই জন্য মহান আল্লাহ বললেন, আয় আমার নবী আপনি তাদেরকে ভয় ভীতি প্রদর্শন করুন আর নাই করুন, কোশ্চেন কালেও তারা ঈমান নিয়ে আসবে না। কোশ্চেন কালো না। এই জন্যে তাদেরকে হাজারবার বলার পরেও তারা ঈমান নিয়ে আসবে না, তাদের ঠিকানা হলো জাহান্নাম। তো এই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহর বান্দা মনে রাখুন, যারা আল্লাহর কোরআনকে যারা মেনে নিয়েছেন,
যারা নবীর আদর্শগুলো মেনে নিয়েছেন মহান আল্লাহ তাদের সম্পর্কে স্পষ্ট করে জানিয়ে দিলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন তারাই হলো তাদের প্রভুর পক্ষ থেকে সফলতা অর্জন করতে পেরেছেন তারা তাদের প্রভুর পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত হতে পেরেছেন আর তারাই তো তাদের প্রভুর পক্ষ থেকে সফলকাম হয়েছেন আল্লাহর বান্দা মনে রাখুন আল্লাহর কোরআনকে যদি আমরা মানি নবীর আদর্শগুলো যদি আমরা মেনে নিই অবশ্যই অবশ্যই মহান আল্লাহ আপনার আমার জন্য অবশ্যই জান্নাত দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ আর যারা আল্লাহর কোরআনকে যারা মেনে নেয়নি নবীর আদর্শগুলো যারা মেনে নেয়নি আল্লাহর বান্দা আপনি মনে রাখুন তাদের জন্য মহান আল্লাহ কঠিন জাহান্নাম রেখে দিয়েছেন ওই জাহান্নামের ভিতরে তাদেরকে উত্তপ্ত ফুটন্ত পানি পান করানো হবে তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা তাদেরকে ফুটন্ত গরম পানি পান করানো হবে ওই ফুটন্ত পানি গরম পানিগুলো খাওয়ার পরে লক্ষ্য করে দেখা যাবে তাদের পেটে নাড়িগুলো গলে পিছনের রাস্তা দিয়ে সব বেরিয়ে চলে গেছে আল্লাহর বান্দা মনে রাখুন আপনাকে আমাকে মহান আল্লাহ এই কঠিন জাহান্নাম থেকে যেন মুক্তি দান করেন জোরে বলুন আল্লাহুম্মা আমিন যদি আমরা আল্লাহর কোরআন মেনে নেই অবশ্যই ওই কঠিন আযাব থেকে আমরা বাঁচতে পারবো তা না হলে কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের দিন এক শ্রেণীর ফেরেশতা আছে ওই সমস্ত বান্দা বান্দীদেরকে পাগুলো আকাশের দিকে মাথাটা জমিনের সঙ্গে হাসরাতে হাসরাতে টানতে টানতে তাকে জাহান্নামে নিয়ে যাবে আল্লাহর বান্দা মনে রাখুন মহান আল্লাহ জানান কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন আমার বান্দা বান্দী তোমরা মনে রাখো ইয়াউমে সাবুনা ফিন নারি আলা উজুহিহিম যুকু মাসসা সাকার আমার আল্লাহ বললেন কাল কিয়ামতের মহা ময়দানে এক শ্রেণীর বান্দা বান্দীদেরকে তাদের পাগুলো আকাশের দিকে আর মাথাটা জমিনের সঙ্গে লাগানো থাকবে তাদেরকে টেনে 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 তাদেরকে জাহান্নামের ভিতরে নিয়ে যাওয়া হবে আল্লাহর বান্দা মনে রাখুন এই কঠিন জাহান্নাম থেকে যেন মহান আল্লাহ আমাদেরকে মুক্তি দান করেন মহান আল্লাহ যেন কোরআনের আয়াতগুলোকে আমল করার তৌফিক দান করেন নবীর আদর্শ অনুযায়ী আমাদের জীবনগুলো অতিবাহিত করার তৌফিক দান করেন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আমাদেরকে এই কোরআনের প্রতি মহব্বত রাখতে হবে আমাদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলোকে আমাদের মেনে চলতে হবে যে সমস্ত মানুষেরা তৎকালীন জমানাতে নবীর হাতে কলেমা পড়ে বায়াত হয়েছিলেন তৎকালীন জমানাতে নবীর হাতে যারা কলেমা পড়ে যারা বায়াত গ্রহণ করেছিলেন তারাই তো নবীর সাহাবে তারাই হতে পেরেছিলেন আল্লাহ প্রিয় পাত্র ওই সমস্ত বান্দারা হতে পেরেছিলেন যেমন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এক সময় কাফের ছিলেন কলেমা পড়ে যখন তিনি মুসলমান হলেন আল্লাহ পাকের কাছে প্রিয় বান্দা হয়ে গেলেন আল্লাহর নবীর কাছে প্রিয় একজন সাহাবী হতে পেরেছিলেন তৎকালীন জমানাতে হাজার হাজার মানুষেরা তারা কলেমা পড়ে নবীর কাছে মুসলমান হলেন আর তারাই তো নবীর সাহাবী হয়েছিলেন তাই তারাও আল্লাহর প্রিয় পাত্র হতে পেরেছিলেন আমরাও যদি কোরআনের প্রতি মহব্বত রেখে নবীর আদর্শগুলো নিয়ে চলি অবশ্যই আমরাও আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো মহান আল্লাহ আমাদেরকে প্রিয় বান্দা হবার তৌফিক দান করুন জোরে বলুন সুবহানাল্লাহ আজকে মোটামুটি কোরআন শরীফের উপরে যা কিছু আলোচনা করেছি মহান আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল